এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি, কোথায় হবে শিলাবৃষ্টি এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে থাকছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। কোন দিকে এই নিম্নচাপ এগোবে এবং কোন কোন রাজ্যে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। তারপর আমরা জানবো ঘূর্ণিঝড় কিন্তু মাদাগাস্কারের ওপর আছড়ে পড়তে চলেছে। দুটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণিঝড়গুলি কত গতিবেগ এবং কবে এই ঘূর্ণিঝড়গুলি এখানে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমরা প্রথমে জানবো যে বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি কোন দিকে এগোবে এবং এর ফলে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে কেরালার কিছু অংশে এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে। বৃষ্টিপাতে শুরু হবে বৃহস্পতিবার থেকেই হালকা হালকা মেঘ কিন্তু কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে মেঘ আমরা দেখতে পারবো। তারপর বিকেলের দিক থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শ্রীলঙ্কাতে শুরু হয়ে যাবে। আস্তে আস্তে এই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়াবে। শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তামিলনাড়ু এবং কেরালা উপকূলবর্তী এলাকাগুলিতে। তারপর বেলার দিকে কিন্তু বিকেলের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে কেরালার কিছু অংশে এবং তামিলনাড়ুতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শনিবার এটি আস্তে আস্তে আরব সাগরের দিকে কিন্তু এগিয়ে যাবে। তারপর রবিবার আরও একটি কিন্তু শক্তি বাড়াবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতে চলতে থাকবে রবিবার পর্যন্ত। রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পর এই নিম্নচাপটি সাগরের দিকে আরও চলে যাবে, আরব সাগরের দিকে, এবং সোমবারের পর থেকে এটি শক্তি হারাবে, আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এই নিম্নচাপটি। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেললো এবং ঘূর্ণাবর্ত রূপে সোমবার দুপুরের দিকে অবস্থান করছে এটি আরব সাগরের কাছে। তারপর এটি কিন্তু একদম শক্তি হারিয়ে সাগরে চলে যাবে। এবার এর ফলে কিন্তু সোমবার থেকে এই বৃষ্টিপাত আর হবে না এবং পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 10 দিনের ভেতরে। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আর কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা চলে যাব এখানে মাদাগাস্কারের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি কিন্তু ঘূর্ণিঝড় এখানে রয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ আমরা জানবো। চলে যাচ্ছে আমরা বায়ুর ঝাপটাতে আমরা দেখবো যে কত কিলোমিটার বেগের গতিবেগ। এর গতিবেগ প্রায় 110 থেকে 120 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 110 থেকে 120 কিলোমিটার এর মধ্যে গতিবেগ রয়েছে। কিছু কিছু অংশে 130 কিলোমিটারও পৌঁছে যাচ্ছে এবং এটি কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু এখানে আছড়ে পড়বে। 28শে ফেব্রুয়ারি কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। আরও কিন্তু শক্তি বাড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আরও শক্তি বাড়িয়ে ফেলছে এই নিম্নচাপটি। 146-155 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে গেছে এর গতিবেগ শনিবার, এবং আরও শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপটি, আরও শক্তি কিন্তু বাড়াচ্ছে এবং 160-এ পৌঁছে গেছে। আরও কিন্তু এই ঘূর্ণিঝড়টি গতিবেগ আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু আরও ঘূর্ণিঝড়টি গতিবেগ 166 সর্বোচ্চ কিলোমিটার গতিবেগ হয়ে গেল। এবং রবিবার চলে যাবো আমরা এই ঘূর্ণিঝড়টি কিন্তু এইখানেই অবস্থান করেই রয়েছে
সরছে না খুব একটি, আস্তে আস্তে তারপরে কিন্তু এটি আস্তে আস্তে সরে আসে। এই অংশটাই কিন্তু মাদাগাস্কারের এই অংশটাই একদম উপকূলের অংশটাই কিন্তু প্রায় 3 থেকে 4 দিন ধরে লাগাতার ঝড় বৃষ্টি হবে। তারপর কিন্তু এটি আবারও সাগরের দিকে চলে আসবে এবং সাগরের দিকে আরও শক্তি বাড়াচ্ছে। এটি 170 কিলোমিটারের কাছাকাছি চলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আবারও সাগরের দিকে চলে এলো। এখানে কিন্তু অনেক কোটি ঘূর্ণিঝড় এখানে রয়েছে, চারিদিকে ঘূর্ণিঝড়। তো আবার চলে যাচ্ছে আমরা ভারতের দিকে। কেমন তাপমাত্রা থাকবে, আগামী দিনে তাপমাত্রা বাড়বে নাকি কমবে সেটি আমরা এখন জানবো। তাপমাত্রাতে চলে গেলাম এবং কেমন তাপমাত্রা থাকবে আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সেটি জানবো। 19 ডিগ্রির আশেপাশে এখানে তাপমাত্রা দক্ষিণবঙ্গে দেখাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ দিকটাও 17 থেকে 18 ডিগ্রির আশেপাশে সকালের দিকে তাপমাত্রা থাকবে। এবং শুক্রবার চলে যাচ্ছে আমরা, শুক্রবার সকাল 6টার সময় চলে যাব। শুক্রবার 6টার সময় কিন্তু প্রায় একই রকম 1 ডিগ্রি করে কিছু